হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট একজন সাহাবী। মৃত্যুর সময় হয়ে গেছে, হাজারো চেষ্টা করতেছি, মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেছেন জবান দিয়ে কালিমা বের করার জন্য, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। লোকেরা বারবার বলতেছে, ও আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করতেছেন, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আলকামা মৃত্যুর নিকটবর্তী সময়, হাজারো চেষ্টা করতেছে, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা দেখো তার বাবা অথবা মা জীবিত আছে কিনা। সাহাবীরা খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা জীবিত আছে কিন্তু বাবা জীবিত নয়, বাবা ইন্তেকাল করেছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো, যদি বৃদ্ধ হয় তাহলে আমি নবী তার কাছে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর মাকে ডাক দিলেন। মাকে ডাক দেওয়ার পর বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন? আলকামার মা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তাহাজ্জুদ গুজার, আলকামা 5 ওয়াক্ত নামাজি, আলকামা দানবীর, আলকামা সুন্নতওয়ালা, সব কিছুই তার মধ্যে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আলকামার মা, আমি জানতে চাই তোমার সাথে আলকামার সম্পর্ক কেমন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব শুনে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কেঁদে দিলেন। জর করে চোখ থেকে পানি ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার প্রতি আমি নারাজ, আমি অসন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা শুধু তার স্ত্রীর কথা শুনে, আমার কথা কোনো কিছু শুনে না, আমার খেদমত করে না, আমার কোনো কিছু খোঁজ খবর নেই না, এই জন্য আমি আলকামার প্রতি নারাজ। আল্লাহর রসুল বুঝে ফেলছেন, এই জন্যই আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, তোমরা লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, এরপর বললেন আগুন জ্বালাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালাইতেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকামার মা, তুমি যদি আলকামাকে মাফ না করো, সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাকে দুজকে নিক্ষেপ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি করবেন? বলে যে আলকামাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ রসুলের কথা শুনে আলকামার মা জোর জোরে কান্না শুরু করলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যে আলকামা আমাকে খাইতে দেয় নাই, শুইতে দেয় নাই, খাবার বইছি স্ত্রী স্বামীদেরকে সঙ্গে নিয়ে, বলে যে আলকামা পেটে থাকা অবস্থা আমাকে লাথি মারছে, গুদা মারছে, আমি ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে গেছি ঠিক মতো আমি ঘুমাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপর নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আলকামাকে আমি ভূমিষ্ঠ করলাম, 2টা বৎসর দুগ্ধ পান করাইলাম। ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি আস্তে আস্তে তিল তিল করে আমি আলকামাকে মানুষ করলাম। ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সন্তানকে আমার চোখের সামনে আগুনে কিভাবে পুড়তে দেব? আল্লাহর রসুল বললেন, ও আলকামার মা, তুমি যদি এখন আলকামাকে ক্ষমা করে না দাও, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আগুনের মধ্যে পুরাবেন, সে তা কিভাবে সহ্য করবা? আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী, সমস্ত সাহাবীগণ সাক্ষী, দুনিয়া, আসমান, চাঁদ, সূরজ, নক্ষত্র সব কিছু সাক্ষী রেখে আমি আপনাদের সম্মুখে বলতেছি, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম।
বলে যে আল্লাহর রাসূল বলেন আলকামার মা শুধু এই কথা বলছে, সঙ্গে সঙ্গে ওদিক দিয়ে আলকামা মৃত্যুর নিকটবর্তী সময়ে কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দুরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এই মাহফিলে আসার বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হইতেছে, এতে করে আপনারা খুশি না বেজার? বলে যে উজান গাগরা পশ্চিমপাড়া সদর মোমেন শাহের উদ্যোগে 20শে জানুয়ারি রোজ সোমবার আজকে এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এই মাহফিলকে উসিলা করিয়া এলাকার যত কবরস্থান আছে সকলের কবরের আযাবগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ এই মাহফিলকে এবং এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ মাত্র পাঠ করেছি। আল্লাহ পাক চাহিতো এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব, সকলে আপনারা বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বলেন তো দেখি আমাদের মালিক কে? আর জোরে বলেন আমাদের মালিক কে? আমাদের খালিক কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রাজ্জাক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত দুনিয়ার মানুষদেরকে বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। ইবাদত করব কার? জোরে বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর নির্দেশ আমি আল্লাহ তাআলার হুকুম, যে একমাত্র হুকুমত হলো আমি আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, নামাজ পড়বা। বান্দা আমার জন্য নামাজ পড়বা, রোজা রাখবা, তো আমাকে খুশি করার জন্য রোজা রাখবা। হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবা, তো আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবা, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছেন, দুনিয়ার মানুষেরা ইবাদত করবা আমি আল্লাহ তাআলার। খবরদার বান্দা, এই ইবাদতের পাশাপাশি আরেকটা খেয়াল রাখবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলার যে ইবাদত বন্দেগী করবা, নামাজ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, যা কিছু করো না কেন বান্দা, এই ইবাদতের মধ্যে যেন কোনো শিরকি গন্ধ না থাকে। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরকি করা যাবে না। আমি নামাজ পড়তেছি এই মনে ভাব থাকবে যে আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, তো আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করতেছি, জিকির করতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। সমস্ত ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য করব। এলাকার মানুষেরা আমাকে নামাজি বলুক বা না বলুক, এই মনে যে না আসে, আহারে আমি বড় হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, এখন যদি আমি নামাজ না পড়ি লোকে কি বলবে, এই ধারণা যেত না আসে। লোকে কি বলুক, যাই বলুক না কেন, লোকে আমাকে নামাজি বলুক বা না বলুক, আমি নামাজ পড়ব একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। খবরদার বান্দা, এই ইবাদতের মধ্যে যাতে করে তোমার শিরিক না থাকে, অংশীদারিত্ব যাতে না থাকে। যদি অংশীদারিত্ব থাকে, বলে যে তোমার এই ইবাদতের এক আনার মূল্যও নাই। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, লুকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, বান্দা, ও বৎস, ও আমার আদরের টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান, যে তুমি ঠিক আছে আল্লাহর ইবাদত বন্দেগী করবা, যে তোমার উপর আমার একটা নসিহত হলো, উপদেশ হলো, বৎস সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবো না? শিরিক করবা না। কেন করবা না? বলে যে শিরক হলো মারাত্মক ধরনের গুনাহ, অংশীদারিত্ব গুনাহ। আমি নামাজ পড়তেছি, সূরা শুরু করছি, এরকম আলাম তারা সূরা দিয়ে শুরু করছি, আরেকজন ব্যক্তি দেখতেছে আমি নামাজ পড়তেছি, তো আমি এরকম ওই ছোট্ট সূরাটা বাদ দিয়ে এরকম বড় একটা সূরা শুরু করলাম। বলে যে এটা তো সে আমাকে বলবে, অমুক ব্যক্তি আমাকে বলবে যে আমি এরকম লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে আমাকে লম্বা নামাজি বলবে, যে অনেক ভালো নামাজি। কথা বলেন ঠিক কি না? বলে যে এরকম যাতে না হয়, যা কিছু করব একমাত্র কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ নম্বর আয়াতে কারিমা বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি চায় তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য, রবের সাথে মুলাকাত করার জন্য, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আপনি দুনিয়ার সমস্ত উম্মতদেরকে জানায় দেন, বলে দেন, তারা যেন আমলে সালেহ করে। ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আরেকটা হলো, তারা যেন রবের সাথে কাউকে শরীক না করে, রবের সাথে কাউকে যেন শিরিক না করে, শরীক না করে, অংশীদারিত্ব সাব্যস্ত না করে। কারণ আল্লাহ হলেন তিনি যার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। এজন্য লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়াইয ক্বালা লুকমানু, লুকমান তার লুকমান বলতেছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি, তার সন্তানকে বলতেছেন, ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, তোমার প্রতি আমি আমার নির্দেশ, তুমি রবের সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো অত্যন্ত গর্হিত একটা কাজ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলতেছেন যে শিরক গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা ইবাদত করব, লোকে কি বলুক বা না বলুক তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। কথা বলেন ঠিক কি না? আমি নামাজ পড়ার দরকার, আল্লাহ হুকুম দিয়েছেন আমি নামাজ পড়বো। কোরআন পড়া দরকার, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি কোরআন পড়বো। লোকে আমাকে কোরআনওয়ালা বলবে, নামাজি বলবে, দানবীর বলবে, এরকম পীর বুজুর্গ সাহেব বলবে, এতে আমার কোনো যায় কিছু আসে না। সুতরাং এই জন্য সর্বহালতে আমার আমলটাকে খালেস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার আমলটাকে খালেস করো, একমাত্র আল্লাহর জন্য নিয়ত করো, যে আমি একবার সুবহানাল্লাহ বলবো, তো এটা কার জন্য বলবো? আল্লাহর জন্য বলবো। বলেন সুবহানাল্লাহ।
এজন্য যে যদি তোমার আমলটা অল্পও হয় আর সেটা যদি খালেস নিয়তি করা হয়, আল্লাহ রসুল বলছেন যে এই অল্প আমলটাও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের মধ্যে হতে সবচাইতে নিকটতম আত্মীয় ব্যক্তি তোমাদের মা বাপ পিতা মাতার প্রতি ইহসান করবা। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নামাজ পড়া যেমন ফরজ, আমি আল্লাহর রোজা রাখা যেমন ফরজ, আমি আল্লাহর হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করা যেমন ফরজ, ও বান্দা তোমাদের প্রতি আরেকটা নির্দেশ হলো তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি দয়া দেখাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা নামাজ যেমন ফরজ, তোমাদের মা বাবার প্রতি ইহসান করা, মা বাবার প্রতি দয়া দেখানো, মা বাবার খেদমত করা, এটাও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, বান্দা কোন সময় ইহসান করবা, কোন সময় মা বাবার প্রতি দয়া দেখাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী আমার, ও হাবিব আমার, ও দোস্ত আমার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ওই আয়াতে কারিমার মধ্যে সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইবাদত করবে একমাত্র কার? আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, এই জায়গার মধ্যে বলতেছেন, ওগো নবীজি, আপনার রবের ফয়সালা, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে ইহসান করতে নির্দেশ দিয়েছেন। এই 23 নম্বর আয়াতে কারিমা সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। বলে যে কোন সময় ইহসান করবা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করতেছেন, বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও বান্দা, যখন তোমাদের মা বাবার মধ্যে কোনো একজন বার্ধক্যে উপনীত হবে, তোমার বাপ অথবা তোমার মা অথবা বাপ মা দুজনেই বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। কেন করবা? রব্বে কারিম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা খেয়াল করে শোনো, কান লাগায় শোনো, মনোযোগ সহকারে শোনো। যখন তোমার মা বাপ বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন শরীরের মধ্যে শক্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? যখন 40 বছর 50 বছর থাকে, তখন বাপ মা শক্তিশালী থাকে, বাপ মার তখন তেমন খেদমতের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? তখন বাপ মা চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছেন, বান্দা, যখন তোমার মা বাপ বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, চলতে পারবে না, হাঁটতে পারবে না, এরকম
অন্য জায়গার মধ্যে যাইতে পারবে না, দুর্বল হয়ে যাবে। তখন তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা। কেমনে করবা? বলে যে বান্দা, তুমি যখন দুনিয়ায় আসছিলা তখন তুমিও একদিন ছোট মাসুম বাচ্চা ছিলা। কথা বলেন ঠিক কিনা? মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে। রাখার পর এই দুনিয়ার মধ্যে আবার তুমি আসছ, পূর্ণ 2টা বছর মা দুধ পান করছ। মা তার রক্তটাকে পানি করে দিয়ে সন্তানের জন্য জীবনটাকে বিলীন করে দিয়ে সন্তানকে তিল তিল করে মানুষ করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বে কারিম বলছেন, বান্দা তুমি যত বড়ই বুজুর্গ হও না কেন, যত বড়ই হাজি গাজী হও না কেন, যদি তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকেন, বান্দা তুমি যত আমল করে আসো না কেন, পরকালে তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য জাহান্নাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুন রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যেই বান্দার প্রতি তার মা বাপ খুশি, ওই বান্দার প্রতি রব্বে কারিম খুশি। সুবহানাল্লাহ। আর যেই বান্দার প্রতি রব না, যেই বান্দার প্রতি তার বাপ মা নারাজ, মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, বলে যে ওই সন্তানের প্রতি রব খুশি না। এমনকি ওই সন্তান যদি যত বড় বুজুর্গই হোক না কেন, ওই বান্দার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অতি জীবনে একজন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিশিষ্ট একজন সাহাবী। মৃত্যুর সময় হয়ে গেছে, হাজারো চেষ্টা করতেছে, মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেছেন জবান দিয়ে কালিমা বের করার জন্য, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। লোকেরা বারবার বলতেছে, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করতেছেন, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আলকামা মৃত্যুর নিকটবর্তী সময় হাজারো চেষ্টা করতেছে, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা দেখো তার বাবা অথবা মা জীবিত আছে কিনা। সাহাবীরা খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা জীবিত আছে কিন্তু বাবা জীবিত নয়, বাবা ইন্তেকাল করেছেন। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো, যদি বৃদ্ধ হয় তাহলে আমি নবী তার কাছে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর মাকে ডাক দিলেন। মাকে ডাক দেওয়ার পর বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন? আলকামার মা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তাহাজ্জুদ গুজার, আলকামা 5 ওয়াক্ত নামাজি, আলকামা দানবীর, আলকামা সুন্নতওয়ালা, সব কিছুই তার মধ্যে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, ও আলকামার মা, আমি জানতে চাই তোমার সাথে আলকামার সম্পর্ক কেমন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব শুনে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কেঁদে দিলেন। জর করে চোখ থেকে পানি ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার প্রতি আমি নারাজ, আমি অসন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা শুধু তার স্ত্রীর কথা শুনে, আমার কথা কোনো কিছু শুনে না, আমার খেদমত করে না, আমার কোনো কিছু খোঁজ খবর নেই না, এজন্য আমি আলকামার প্রতি নারাজ। আল্লাহর রাসূল বুঝে ফেলছেন, এজন্যই আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, তোমরা লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, এরপর বললেন, আগুন জ্বালাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালাইতেছেন কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকামার মা, তুমি যদি আলকামাকে মাফ না করো, সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাকে দুজকে নিক্ষেপ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি করবেন? বলে যে আলকামাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ রসুলের কথা শুনে আলকামার মা জোর জোরে কান্না শুরু করলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যে আলকামা আমাকে খাইতে দেয় নাই, শুইতে দেয় নাই, খাবার বইছি স্ত্রী স্বামীদেরকে সঙ্গে নিয়ে, বলে যে আলকামা পেটে থাকা অবস্থা আমাকে লাথি মারছে, গুদা মারছে, আমি ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে গেছি ঠিক মতো আমি ঘুমাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপর নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আলকামাকে আমি ভূমিষ্ঠ করলাম, 2টা বৎসর দুগ্ধ পান করাইলাম। ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি আস্তে আস্তে তিল তিল করে আমি আলকামাকে মানুষ করলাম। ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সন্তানকে আমার চোখের সামনে আগুনে কিভাবে পুড়তে দেব? আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, তুমি যদি এখন আলকামাকে ক্ষমা করে না দাও, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আগুনের মধ্যে পুরাবেন, সে তা কিভাবে সহ্য করবা? আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী, সমস্ত সাহাবীগণ সাক্ষী, দুনিয়া, আসমান, চাঁদ, সূরজ, নক্ষত্র সব কিছু সাক্ষী রেখে আমি আপনাদের সম্মুখে বলতেছি, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। বলে যে আল্লাহ রসুল বলেন, আলকামার মা শুধু এই কথা বলছে, সঙ্গে সঙ্গে ওদিক দিয়ে আলকামা মৃত্যুর নিকটবর্তী সময়ে কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এজন্য আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, মা বাপ যদি আপনার প্রতি নারাজ, অসন্তুষ্টি থাকে, আপনার ওই বুজুর্গর তিল পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের নির্দেশ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। কোন সময় করবা? বলে যে মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তাদের সেবা করবা, তাদের খেদমত করবা। বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলতেছেন, ফালা তাকুন লাহুমা উফিন, তোমরা তোমাদের মা বাবার প্রতি এমনভাবে কথা বলবা যাতে করে তোমার কথায় দুঃখ পেয়ে মা এবং বাপ জবান দিয়ে বের না করে উফ। উফ শব্দটুকু যাতে করে মা এবং বাপ তাদের জবান দিয়ে বের না করে, এমন আচরণ করবা। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলছেন, আমাদের উস্তাদগণ বলছেন, তুমি একটা বোঝা এরকম বহন করে আনছ, 20 কেজি অথবা 1 মনের একটা বোঝা, ধরেন দানের একটা বোঝা আনছে। বলে যে আনার পর এরকম বাড়িতে আনছে, আনার পর মাথার থেকে ফেলছে আর জবান দিয়ে বের করছে উহ, এরকম শব্দ বের করে কি করে না? বলে যে আল্লাহ ওলামায়ে কেরাম বলছে, আমাদের উস্তাদগণ বলছেন যে এই উফ শব্দটাও তোমরা বলবা না। বলে যে কেন বলবা না? বলে যে তুমি যে উফ যতটুকু উফ শব্দটুকু বলার কারণে তোমার যতটুকু কষ্ট না হয়েছে, তার চাইতে বেশি কষ্ট তোমার মা বাবার কলিজার মধ্যে লাগছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ সন্তানকে সব কিছু বিসর্জন দিয়ে মা বাপ লালন পালন করে, মহব্বত করে, ভালোবাসে, এরপর একটা সন্তান বড় হয়। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় মা যদি মহব্বত না করত, তাহলে কি আমরা মানুষ হইতে পারতাম নাকি? বাবায় যদি মহব্বত না করতো, তাহলে কি মানুষ হইতে পারতাম? বলে যে এরকম এমন অবুঝ আমরা ছিলাম, এমন দুর্বল। বলে যে মুরগির বাচ্চা যে আছে তার চাইতে আর আমরা দুর্বল। কেমন দুর্বল? মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়েছেন, উস্তাদগণ বলছেন, মুরগির বাচ্চা জন্মের পরে তার পায়খানা, প্রস্রাব এইগুলো খায় না। বলে যে মানুষ জন্মের পরে এত দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, বান্দা আমি তো মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছি। এমন দুর্বল যে বান্দা
বাচ্চার সামনে এরকম সে নিজে পায়খানা করছে, নিজে প্রস্রাব করছে, প্রস্রাব করার পর সেই প্রস্রাব নিজের হাতে উঠায়া সেই পায়খানা নিজের হাতে উঠায় মুখে দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আমরা নিজেরাও দিছি। বলে যে মা এরকম মহব্বত কইরা ভালোবাসা, বলে যে বাবায় মহব্বত কইরা ভালোবাসা এরকম কাছে আসছে, আসার পর মা ওই নাপাক জিনিসটাকে সরায় দিছে আর বলছে বাবা খবরদার খবরদার, এটা নাপাক, এটা পায়খানা, এটা খাওয়ার জিনিস না। মা যদি মহব্বত নাই করতো, বলে যে এই শীতের রজনীতি কতবার প্রস্রাবের প্রয়োজন হয়। আমরা এখন যুবক মানুষ, এরপর এক ওয়াক্তের ওযু দিয়ে আরেক ওয়াক্ত ওযু করা, ওযু দিয়ে আমার এক ওয়াক্তের ওযু দিয়ে আরেক ওয়াক্তের নামাজ পড়া খুবই কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা, নাকি ভুল বলতেছি? বলে যে কি জন্য? বলে যে শীতের কারণে নিজের শরীরের অন্য কোনো জায়গাতে ঘাম বের হওয়ার সম্ভাবনা নাই, এজন্য প্রস্রাবের ব্যাগ শীতের দিনে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই শীতের রজনীতে আমার মা, আমার বাবা, আপনার মা, আপনার বাবা, বলে যে মা তার সমস্ত কিছু বিলীন করে দিয়ে বাবার কথা শুনতেছে না, তো এরকম মুরব্বীর কাছে বা যেই ব্যক্তিকে মানবে ওই ব্যক্তির কাছে যায়, বলে যে এরপর সন্তানকে নসিহত করে, সে মানে। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক সাহাবী আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে একটু নসিহত করুন। বলে যে কি হয়েছে? আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান তার টাকা পয়সা কামাই করে, এখন সন্তান আমাকে টাকা পয়সা দেয় না, আমার প্রতি খরচ করে না, আমার খোঁজ খবর রাখে না। আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসছিল যখন সে দুর্বল ছিল, আমি ছিল সবল, আমি ছিলাম সবল, এখন আমি দুর্বল হয়েছি, সে এখন সবল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সবল ছিলাম আমি টাকা পয়সা কামাই করতাম, আমি রোজগার করতাম, রোজগার করার পর যখন আমি বাড়িতে আসতাম সন্তান আমার কোলে উঠতো, ওঠার পর আমার পকেট থেকে টাকা বের করতো, বের করার পরে এই পকেট থেকে সন্তান আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। এরপর সন্তান আমার কাছে টাকা নিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যখন সন্তান আমার কাছ থেকে টাকা নিছে তখন আমি রাগ করি নাই, সন্তানের প্রতি খুশি হয়েছি, বরং সন্তানকে আদর করে একটা চুমা দিস। বাবার প্রতি সন্তান এরকম দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, তখন সে ছিল দুর্বল, আমি ছিলাম সবল, এখন আমি দুর্বল, সন্তান হলো সবল, সুতরাং ওই মুহূর্তে আমি তাকে টাকা দিয়েছি, আমি রাগ করি নাই। এখন সন্তান কামাই রোজগার করে, কামাই করে সন্তানের কাছ থেকে যদি এখন আমি টাকা পয়সা নেই, বলে যে সন্তান আমার প্রতি রাগ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন বিচার হলো? ওগো রাসূল, আপনি আমার সন্তানটাকে একটু নসিহত করুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও সন্তান, তুমি শুনে রাখো, আনতা ওয়া মালুকা লিআবিকা। সন্তানকে বলতেছেন, ইয়া রাসূল, ও সন্তান, রাসূল বলতেছেন, ও সন্তান, তুমি এবং তোমার মাল, তুমি এবং তোমার মাল, এই সব কিছুই তোমার বাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। একটু আজানটা হোক, পরে একটু আমরা শুনি ইনশাআল্লাহ। যে আলহামদুলিল্লাহ, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী এসে তার নিজের ছেলের ব্যাপারে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ছেলে আমার সাথে এমন করে কেন? আমি তো তার সাথে ছোটবেলায় এমন করি নাই। আল্লাহ রসুল বলতেছেন, সন্তান, তুমি এবং তোমার মাল সব কিছু তোমার বাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিসে পাকের মধ্যে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও সন্তান, তোমার পিতা মাতাই তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সন্তান, তুমি যদি তোমার পিতা মাতার খেদমত করে, পিতা মাতাকে যদি তুমি খুশি করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রসুল আবার বলেন, তোমার মা বাপ যদি তোমার প্রতি নারাজ, অসন্তুষ্ট থাকে, সুতরাং তুমি যদি হাজার ইবাদত বন্দি করো, বান্দা, তোমার বাপ মাই তোমার জন্য জাহান্নামের কারণ হবে। নাউজুবিল্লাহ বলেন।
এজন্য বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার অসংখ্য অগণিত নজির রয়েছে। আপনি যদি হাজারো পীর বুজুর্গের কাছ থেকে দোয়া নিয়ে আসেন, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই পীর বুজুর্গের আমার মতো হাজারো হুজুরের কাছে যদি আপনি দোয়া নেন, বলে যে এই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর আপনার মা আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে, আমার মা আমার বাবা যদি আমার জন্য দোয়া করে, আল্লাহর রাসূল বলছেন এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদিহি, আল্লাহর রাসূল বলছেন যেই সন্তানের জন্য পিতা মাতা দোয়া করবে, আল্লাহ পাক ওই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় অনেক পীর বুজুর্গ মাশায়েখ যারা রয়েছে, মা বাবার দোয়ায় অনেক বড় আল্লাহর বুজুর্গ বান্দা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেমন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সকলেরই জানা ঘটনা। হযরতে বাইজিদ বুস্তামি ছোট বালক বাচ্চা ছিলেন, মার খেদমত করতেন, এমন মহব্বত মাকে করতেন নজিরবিহীন মহব্বত। বুড়া মানুষ ছিলেন, বৃদ্ধ মানুষ, মা বাবা ইন্তেকাল করেছেন। হঠাৎ রাত্রিতে মা তার কাছে পানি চাইছেন, মা অসুস্থ। বাইজিদ বুস্তামি পানি আনতে গেলেন, যাওয়ার পর দেখেছে কলসের ভিতরে পানি নাই। এরপর বাইজিদ বুস্তামি ওই পানি আনতে গিয়ে, ওই সময় তো এখনকার মতো ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, পানি ছিল না, কথা বলেন ঠিক কিনা? বলে যে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারা সকলেই জানেন বাইজিদ বুস্তামি পানি আনার জন্য অন্ধকার রাত্রিতে অনেক দূর পর্যন্ত গেলেন। যাওয়ার পর ওই জায়গাতে পানি নিয়ে আসার পর দেখেন মা আবার ঘুমায় পড়ছে। বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা, সে চিন্তা করলো মা অসুস্থ ব্যক্তি ঘুমায় পড়ছে, এখন যদি আমি আমার মাকে ডাক দেই আবার ঘুম আসতে কষ্ট হইবে। শীতের রাত্রিতে কনকনে শীতের মধ্যে বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা সেরকম গ্লাসের মধ্যে পানি নিয়ে সারা রাত্রি দাঁড়ায় রইল। ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিনের সাহেবের আজানের আওয়াজ মার কানের মধ্যে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে বাইজিদের মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন। এরপর দেখে জাগ্রত হয়ে ছোট বাচ্চা শীতের রাত্রিতে থর থর করে কাঁপতেছে। বাইজিদের মা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বাবা, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? বাইজিদ বলতেছে মা গভীর রাত্রিতে আপনি পানি চাইছিলেন, আমি পানি আনতে গিয়ে দেখি কলসের মধ্যে পানি নাই, দূর থেকে পানি আনছি, আনার পর দেখি আপনি ঘুমায় পড়ছেন, আপনার ঘুম আসতে কষ্ট হবে, এই জন্য আমি আপনাকে আর ডাক দেই নাই। বাইজিদ বুস্তামির মার সঙ্গে সঙ্গে গ্লাসের পানিটা নিয়ে পানি পান করলেন। পান করার পর মা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, বাইজিদের জন্য দোয়া করছেন, ও আল্লাহ আমার এই ছোট বাচ্চাটাকে তুমি বড় বড় ওলিদের খাতাদের মধ্যে হতে অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ পাক সরাসরি কবুল করছেন। এমন হাজারো নজির ঘটনা রয়েছে। মার দোয়া বাবার দোয়া যা করে বদদোয়া করলেও লাগে, নেক দোয়া করলেও লাগে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কামিয়াব হতে চাও, সফলতা অর্জন করতে চাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলছেন ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের দুইটা আমল করতে চাও, দুইটা কাজ করতে চাও, তাহলে একটা আমল করবা। বলে যে কি? তোমাদের মধ্য হতে কেউ যদি চায় যে তার হায়াতটাকে বৃদ্ধি করবে, আমরা আমাদের হায়াতকে বৃদ্ধি করতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কে না চায় যে আমার বয়সটা 70 বছর, 80 বছর, 100 বছর হোক? কথা বলেন চাই কি চাই না? বলে যে বনি ইসরায়েলের মধ্যে হতে এমনও ছিল লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের কিরকম 1000 বছরের হায়াত দেওয়া হইত, এরপরেও তারা কামনা করত আহারে আমি যদি আরো কিছুদিন বাঁচতে পারতাম। হায়াতের লোভ আছে না নাই? একটা হলো হায়াতের লোভ বনি আদমের মধ্যে হতে। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
তোমাদের মধ্যে হতে কেউ যদি এরকম তার টাকা পয়সা বাড়াতে চায়, ধন সম্পদ বাড়াতে চায়, বলে যে অজস্র টাকার মালিক আমরা হতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার 10টা বাড়ি থাকুক, আমার 5টা গাড়ি থাকুক, এরকম সকলের মনের মধ্যে আশা আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই 2টা লোভনীয় কাজ যদি করতে চাও, হায়াতকে যদি বাড়াইতে চাও, তোমার ধন সম্পদ যদি বাড়াইতে চাও বান্দা ও উম্মত, তাহলে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, আল্লাহ পাক যা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, বান্দা এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা সন্তান, তোমার মা বাপ তাদের জবান দিয়ে বের করে উফ শব্দ, এমন কথাও তোমরা বলবা না। যদি বলো তাহলে তোমার চাই তুমি যতটুকু কষ্ট পাইবা তার চাইতে বেশি কষ্ট তোমার মা বাপ পাইবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তানহারহুমা, বান্দা তোমরা তোমাদের মা বাবাকে কখনো ধমক দিয়ে কথা বলবা না। কথা বলেন ঠিক কি না? মা বাপকে কি ধমক দেওয়া যাবে নাকি? ধমক দেওয়া যাবে না। মা বাপ যেভাবে তোমাকে লালন পালন করছেন, তুমি সেই শিশুকালের কথা স্মরণ করো। বান্দা, মা তোমাকে ধমক দেয় নাই, বাবা তোমাকে ধমক দেয় নাই, মা তোমাকে জোরে চর মারে নাই, বাবা তোমাকে এরকম জোরেও চর মারে নাই। বলে যে আদর করছে, মহব্বত করছে, ভালোবাসছে, এরপর তুমি এত সুঠাম দেহের অধিকারী হয়েছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবা যা বলে তা মাইনা নেওয়া, মা বাবার খেদমত করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নবীজি আপনি বলে দিন তোমরা তোমাদের মা বাবার সহিত কথা বলবা কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলবা, উত্তম ভাষা যেটা আছে ওই ভাষা মা বাবার সাথে ব্যবহার করবা। আজকে সমাজের পরিবর্তন, মার সাথে ভালো ব্যবহার নাই, বাবার সাথে ভালো ব্যবহার নাই, বলে যে স্যারের সাথে উস্তাদের সাথে ভালো ব্যবহার নাই, বন্ধুর সাথে খুব সুন্দর মহব্বত ভালোবাসা, তাদের সাথে ভালো আচরণ, বলে যে অমুক ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে, চেয়ারম্যান এমপি মন্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। কথা বলেন ঠিক কি না? অথচ মার খবর লয় না, বাবার খোঁজ খবর নাই না, বাবার সাথে একটু সুন্দর মতো কথাও বলে না। এমন নেমুখারাম সন্তান আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক অহরহ রাখছেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা যেই জায়গায় দরকার ভালো ব্যবহার করার তুমি সেই জায়গায় করতেছো না। তোমার উত্তম ব্যবহার করার স্থান মাধ্যম হলো তোমার মা বাবার প্রতি তুমি উত্তম আচরণ করো। তুমি যদি হায়াত বাড়াইতে চাও তাহলে মার খেদমত করো, বাবার খেদমত করো। তুমি যদি ধন সম্পদ বাড়াইতে চাও তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ পাক তোমার হায়াতে বরকত দিবেন, টাকা পয়সা ধন সম্পদে বরকত দিবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বান্দা তুমি তোমাদের মা বাবার প্রতি অতি উত্তম কথা বলবা, কারীম উত্তম, সবচাইতে সুন্দর ভাষা যেটা সেটা মা বাবার সহিত ব্যবহার করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার মা বাবার জন্য তোমার ডানাটাকে বিছায়া দাও। অর্থাৎ মা বাবা মারা গেছে, ইন্তেকাল করছে, মা বাবার জন্য দোয়া করো। মা বাপ চলে গেছেন, মার সাথে ভালো ব্যবহার করতে পারো নাই, বাবার সাথে ভালো ব্যবহার করতে পারো নাই। মুফাসসিরিনে কেরাম বলেন যে মা চলে গেছে, বাবা চলে গেছে, সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তখন বুঝতে পারি নাই আমার মার সাথে আমি খারাপ ব্যবহার করছি, বাবার সাথে খারাপ ব্যবহার করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে যাব, সুতরাং আমার জন্য কোনো পথ আছে নাকি তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য? আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, ও সাহাবী, তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা আছে, অর্থাৎ চাচা খালু, মা যার সাথে চলছেন, খালার সাথে চাচির সাথে চলছেন, খালার সাথে ভালো ব্যবহার করো।
চাচির সাথে ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো, তাদের সম্মান করো, তাদের খোঁজ খবর নাও। আর বাবার বন্ধু বান্ধব যারা রয়েছে, খালু আছেন, তার সাথে যারা চলাফেরা করছে তাদের সাথে ভালো ব্যবহার করলেই আল্লাহ পাক তোমাকে ওই নেককার সন্তানদের অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করবা যে ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা, বলেন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন না সবাই? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বের কাছে দোয়া করায় আল্লাহ, রবের কাছে দোয়া করায় আল্লাহ শিশুকালে যেমন তারা আমাদের প্রতি দয়া করছেন, ইহসান করছেন, ভালোবাসছেন, মহব্বত করে তারা যেমনি আমাদেরকে লালন পালন করছেন। ও আল্লাহ, আমার মা বাপ মারা গেছে, আয় আল্লাহ তোমার রহমত এবং তোমার দয়ার দ্বারা কবরের মধ্যে আমার মা বাপকে লালন পালন করো। সুবহান বলবেন না? সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি এরকম তোমার মা বাবার জন্য দোয়া করবা। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করবো তো ইনশাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে মার জন্য বাবার জন্য একটু দোয়া করা, যেহেতু আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদেরকে এই দুনিয়ায় আনছেন। কথা বলেন ঠিক কি না? তারা যদি এরকম তাদের কষ্ট ক্লেশ না করতেন আমরা মানুষ হতে পারতাম না। তাদের এরকম বিনিময় দেওয়া সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার হক আদায় করে ফেলছি। সাহাবীকে জিজ্ঞাসা করতে, কি ব্যাপার, তুমি কিভাবে আদায় করলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে আমার নিজে কাঁধে বহন করে মক্কা দুল মুকাররমা তওয়াফ করেছি। আমার মনে হয় আমি আমার মার হক আদায় করতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, আগেই বললেন না। বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবী শোনো শোনো, বলে যে তুমি তো মার হকের কথা বলতেছ। মার হক তো দূরের কথা, তুমি যে মার 2টা বৎসর পরিপূর্ণ 2টা বছর দুধ পান করছো, ওই পরিপূর্ণ 2 বৎসরের মধ্যে যত দুধ পান করছো, 1 ফোঁটা দুধের দামও এখনো পর্যন্ত তুমি শোধ করতে পারো নাই। সুবহান, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে মার ঋণ কখনো শোধ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য মা বাপ আপনার যদি থাকে, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, তিনি এরকম মার খেদমত এমনভাবে করছেন, বলে যে মার খেদমত করতে করতে মা যখন ঘুমায়া যাইতো, এমনিতেই ইমামে শাফি হয় নাই। বলে যে 4 জন ইমামের মধ্যে একজন হলেন ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি। 4 মাযহাবের মধ্যে একজন ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মার খেদমত করছেন। এই জন্য আল্লাহ পাক তাকে উঠাই দিয়েছেন। কেমন খেদমত? বলে যে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা যখন ঘুমাইতো মার খেদমত করতো। মার খেদমত এমনভাবে খেদমত করছে, মা ঘুমায় গেছে, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি মার পায়ের মধ্যে চুমা দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। মার পায়ের মধ্যে চুমা খাইতেছে। মা বলতেছে, সন্তান কি ব্যাপার? ইমামে শাফিকে বলতেছে, কি ব্যাপার সন্তান, তুমি আমার পায়ের মধ্যে চুমা খাইতেছে কেন? ইমামে শাফি বলতেছেন, ও মা, আমি তোমার পায়ের মধ্যে চুমা খাই না। এদিকে লক্ষ্য করুন, আমি তোমার পায়ের মধ্যে চুমা খাই না, পায়ের মধ্যে চুমা খাই না, আমি তো আমার জান্নাতের মধ্যে চুমা খাইতেছি। সুবহান, আল্লাহু আকবার বলেন। এজন্য মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকেই মা বাবার খেদমত করার যতটুকু পারি, আমার যতটুকু সামর্থ্য আছে, আল্লাহ পাক সেই পরিমাণ মা এবং বাবার খেদমত করার তৌফিক দান। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন হযরত মাওলানা